আজ-জুলুবুল বাহিবিয়া, পশু সুলভ আচরণ করা, যেই কাজ পশু করে সেটা আপনি করেন। যেমন রাস্তাঘাটে কুকুরে যা করে সেটা আপনি করেন, হ্যাঁ, তো এটা পাপ, এটা অন্যায়। এই জাতীয় অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য রীতিমতো আন্দোলন করা শুরু করছে। এই জন্য আমি দেখছি বর্তমান যারা আমাদের দেশে দায়িত্বশীল তারা মোটামুটি ভালো অবস্থানে ছিল, যখন কোরআনের উপর হাত দিল তখন অবস্থা খারাপ হওয়া শুরু হয়ে গেল। কোরআনের উপর হাত দিলে খবর, যে হাত দিবে তার খবর মাথায় রাখতো। এই জন্য আপনি দেখেন কোরআনের উপর হাত দেওয়ার আগ পর্যন্ত তেমন ঝামেলা ছিল না, যেই কোরআনে হাত দিল এরপর চারদিক থেকে ঝামেলা শুরু হলো। কেন? কোরআনে হাত দেওয়া যাবে না, আল্লাহ একদম ছিঁড়ে ফেলবে। কোরআনে হাত দেওয়া যাবে না, একদম সব সাইজ করে দিবে আল্লাহ। কোরআনে হাত দেওয়া যাবে না, খুব সাবধান। কোত্থেকে কয়েকজন আসলো, আসার পরে হঠাৎ বলে ফেললো যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা। তাহলে কুকুরের কাজ এটা প্রতিষ্ঠিত করার জন্য রীতিমতো আন্দোলন করা হলো। এই পশু সুলভ আচরণ কোন মানুষের মধ্যে আনা এটা পাপ, এটা নিষেধ। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা হলো কোরআনের আইন। যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া মানে আল্লাহর কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের সরাসরি বিরোধিতা করা। এই জন্য এই পশু সুলভ আচরণ যেন মানুষের মধ্যে না, সেটা আল্লাহ নিষেধ করেছে, এটা পাপ, এটা অন্যায়। ওইভাবে পাঁচ দুই প্রকার, আল্লাহর আদেশগুলো না করা পাপ, নিষেধগুলো করা পাপ। নিষেধগুলো 4 প্রকার। এক, রবের কোন রুবুবিয়তের যোগ্যতা মানুষ যদি দাবি করে এটা পাপ। ইবলিসের কিছু যোগ্যতা মানুষের মধ্যে আনা এটা পাপ। জুলুম নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা, যেটা নিষেধ, এগুলো পাপ। 4 নাম্বার, পশু যা করে মানুষও তা করা, পশু সুলভ আচরণ, এগুলো পাপ, এগুলো নিষেধ। আল্লাহ হেফাজত করে। আমিন। এবার সকল পাপগুলা একত্রিত করে পাপের সমষ্টি, বলেন পাপের সমষ্টি। 2 প্রকার, বড় পাপ, ছোট পাপ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ মানে বড় পাপ, সগীরা গুনাহ মানে ছোট পাপ। এটা সব পাপের সমষ্টিতে। আর পাপ 2 প্রকার, বড় পাপ। সূরা ইসরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করব। সুবহানাল্লাহ। মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে সবাই যেন আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, কবিরা হোক সগীরা হোক, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমিন। এই হলো আদারুল যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ হুকুম। 2 নম্বর যে আয়াত তেলাওয়াত করলাম সূরা আল-আনআমের 151 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। আগের আয়াতে শিখলাম নগদ পাপগুলা ছেড়ে দেওয়া, এই আয়াতে শিখলাম নতুন করে পাপের কাছে না যাওয়া। আবার বুঝুন, সূরা আন-নামের 120 নম্বর আয়াত থেকে বুঝলাম নগদ যে পাপে ডুবে আছে ছেড়ে দেওয়া। সূরা আন-নামের 151 নম্বর আয়াত আল্লাহ নিষেধ করতেছে নতুন করে আর পাপের কাছে যাওয়া। তাহলে প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাওয়া নিষেধ। প্রকাশ্য অশ্লীলতা এটা কি জিনিস? এটা হলো কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যা মন চায় আমি তা করব, আমার বাপকে, আমার ভাইকে, আমার স্বামীকে, এগুলা গুনাহ টাইপ নাই। আমার মন চাইলে বাপের কাছে থাকবো, মন চাইলে ভাইয়ের বাসায় যাব, মন চাইলে স্বামীর ঘরে থাকবো, মন চাইলে অন্য কোথাও থাকবো, কারণ শরীর আমার, সিদ্ধান্ত আমার। কি আমার? শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই কথা বলা মানে
প্রকাশ্য অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, সূরা আরাফের 54 নম্বর আয়াতে মিলিত করা। আল্লাহ তাআলা বলেন, আদালাহুল খালকু ওয়াল আম, শোনো, সৃষ্টিতা, ওয়াল আম, হুকুমতা, সৃষ্টিতা, আইনতা। বলেন আমরা কার? আল্লাহ। আমাদের শরীর কার? আল্লাহ। আমরা কিভাবে চলবো? হুকুম কার? আল্লাহ। তাহলে বলেন, এক অংশ আমি, বাকি অংশ আপনারা। শরীর কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ। কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। একটা হলো প্রকাশ্য অশ্লীলতা, এটার কাছে যাওয়া যাবে না। এর মাঝে আরেকটা বিষয় মনে রাখা, শুধু শরীর আল্লাহ আর সিদ্ধান্ত আল্লাহ, এমনই যে বিষয়টা এমন না। শরীরও আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ, রাষ্ট্র আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। রাষ্ট্রটা আল্লাহ। আগে একটা স্লোগান ছিল, সেটা এখন কমে গেছে। ধর্ম যার যার, উৎসব সভা, এটা এখন একটু কম। এখন নতুন একটা স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সভা। এই স্লোগান সঠিক না। এটা আমি দেখছি অনেকে নাম হয়েছে, আপনারা মাশাআল্লাহ আপনারাও লিখতেছেন জায়গায় জায়গায়। ধর্ম যার যার, রাষ্ট্র সভা মানে কি বুঝাইতে চাইতেছেন আপনি? ধর্ম যার যার, রাষ্ট্র সভা মানে ধর্ম মনোনীত ধর্ম আল্লাহ, রাষ্ট্র আল্লাহ। বলে মনোনীত ধর্ম কার? আল্লাহ। রাষ্ট্র কার? আল্লাহ। ধর্ম যার যার, রাষ্ট্র সভা না, এই স্লোগান দেওয়া যাবে না। মনোনীত ধর্ম আল্লাহ, রাষ্ট্র আল্লাহ। আমি আল্লাহ, আপনি আল্লাহ, আমরা আল্লাহ, রাষ্ট্র আল্লাহ, সব হুকুম হবে আল্লাহ। এই স্লোগানও মানতে হবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু দিন হিসাবে কামনা করে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। তাহলে প্রিয় ভাইরা, কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা চায়, আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। 18 পারা 11 পৃষ্ঠার শুরু আয়াত। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া আখিরাতে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বলি নাউযুবিল্লাহ। তাহলে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া এটা নিষেধ। তো যাই হোক, আল্লাহ বলেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। দরজা বন্ধ করে আপনার সন্তান ঘন্টার পর ঘন্টা গোপন অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে, যেটা আপনি জানেনও না। ঘন্টার পর ঘন্টা গোপনে অশ্লীল কাজে কর্মে সে লিপ্ত আছে, জানেন না। মোবাইলে কারোর সাথে কথা বলতেছে, যার সাথে কথা বলা হারাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে। SMS করতেছে, হাতের জিনা হচ্ছে। কথা বলতেছে তো কানের জিনা, মুখের জিনা হচ্ছে। কল্পনা করতেছে সে না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা হচ্ছে। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইগুলা হলো জিনাল ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। আল্লাহর সাথে গোপন পাপ দিয়ে লড়াই করতে করতে এক পর্যায়ে সে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সরে পড়ে যায়। গোপন পাপ তো মানুষ দেখে না, দেখে কি? আল্লাহর সাথে তার লড়াই চলে গোপন পাপের। এক পর্যায়ে রবের রহমতের দৃষ্টি থেকে সে পড়ে যায়। এটা 2 নম্বর ক্ষতি। গোপন পাপের 3 নম্বর ক্ষতি। ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বান্দা গোপন পাপের কারণে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষে পরিণত হয়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত
আকসারুল খাসিরিনা মান আবদা লিন-নাসি সালিহা আমালিহি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সামনে নিজের ভালো কাজগুলা দেখায়, দেখো আমি ভালো মানুষ, এরকম দেখায়, আমি 80 রাকাত তাহাজ্জুদ করি ডেইলি, এরকম গুলা বোঝে না। তো কি বলতেছে? আকসারুল খাসিরিনা মান আবদা লিন-নাসি সালিহা আমালি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, যে ব্যক্তি তার ভালো কাজগুলা মানুষকে দেখায়, আর وَبَارَزَ بِالْقَبِيحِ مَنْ هُوَ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। গোপন পাপের মাধ্যমে সে এমন সত্তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় যে সত্তা তার শাহ রবের আরো নিকটে থাকে। আল্লাহ গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে লড়াই লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, যে রব তার একদম কাছে থাকে। সে পর্দার আড়ালে মনে করে কেউ দেখে না, রব বলে আমি তো দেখতেছি। কি বলতো? তো গোপন পাপের 1 নম্বর ক্ষতি, খারাপ কাজকে ভালো মনে করে। 2 নম্বর ক্ষতি, রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়। 3 নম্বর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আর আল্লাহর সাথে অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা হলো 3 নম্বর ক্ষতি গোপন পাপের। আল্লাহ আমাদের সকলকে গোপন পাপ থেকে হেফাজত করেন। গোপন পাপের 4 নম্বর ক্ষতি, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, গোপন পাপ তোমার আর রবের মাঝে চলতে থাকে, গোপন পাপ তোমার আর আল্লাহর মাঝে চলতে থাকে, মানে তোমার গোপন পাপটা আল্লাহ দেখতে থাকে। তুমি এই গোপন পাপ বারবার করতে 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 এমন একটা অবস্থা হয়ে যায়, আল্লাহ না করেন তোমার খারাপ মৃত্যু হতে পারে নিয়মিত গোপন পাপের কারণে। তিনি বলেন, আন্না খাতিমাতাস সূ তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইউত্তালিউ আলাইহা নাস। মানুষ গোপন পাপ করতে করতে এক পর্যায়ে তার মৃত্যুটা ভয়ঙ্কর হয়, যে গোপন পাপ সম্পর্কে মানুষ জানে না কিন্তু রব জানে। নিয়মিত পাপ করতে করতে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হয়। আল্লাহ হেফাজত করেন। মূল আলোচনায় চলে আসি। আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। তাহলে প্রিয় ভাইয়েরা, গোপনে নিয়মিত মাফ করেন না, তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ তৌফিক দান করেন। পাপের অনেকগুলো আরবি আছে। পাপের একটা আরবি হুবুন মানিও পাপ, জাম্বুন মানি পাপ, খতিআতুন মানি পাপ, মাসিয়া মানি পাপ, নাফরমানি। অনেকগুলা আরবি পাপের অর্থ দেয়। তো এই পাপ মৌলিকভাবে 2 প্রকার। পাপ মৌলিকভাবে কয় প্রকার? 2 প্রকার। সুন্দর 2টা বাংলা বলবো, মুখস্থ রেখেন, আগে আরবিটা বলি। পাপ মৌলিকভাবে 2 প্রকার। 1 নাম্বার তারকুল মা'মুর, 2 নাম্বার ওয়া ফি'লুল মাহজুর। এটা হলো আরবি। বাংলাটা হলো, আমার সাথে বলেন, মুখস্থ থাকবে। বলেন, 1 আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া। 2 আল্লাহর নিষেধগুলা করা। এই হলো মৌলিক 2 প্রকার পাপ। আল্লাহর আদেশগুলা না করা পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। এই হলো পাপ মৌলিকভাবে 2 প্রকার। একটা হলো আল্লাহর আদেশগুলা করা, আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, আরেকটা হলো আল্লাহর নিষেধগুলা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। নিষেধ যে বিষয়গুলো আছে, যেগুলা ছেড়ে দেওয়া, এই নিষেধগুলো আমার মৌলিকভাবে 4 প্রকার। যে নিষেধগুলো আমরা, আল্লাহ বলছে এগুলা করবা না, তো এইগুলা করা হলো পাপ। এই নিষেধ বিষয়গুলো আবার মৌলিক কয় প্রকার? 4 প্রকার। প্রথমে পাপ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর আদেশগুলা না করা, নিষেধগুলা করা। এই নিষেধ পাপ যেগুলা, এগুলো আবার কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, যেই গুণ আল্লাহর, ওই গুণ বান্দা নিজের মধ্যে জাহির করা, এটা পাপ। যেমন আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলছে আমি তোমাদের বড় রব। রবকে? রবকে আল্লাহ। রবের কোন বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আনা, এটা পাপ।
অহংকার করা আল্লাহর চাদর, মানুষ অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটা পাপ, এটা নিষেধ। তাহলে 1 নাম্বার আয-যুনুবুল মালাকিয়া, রবের কোন বৈশিষ্ট্য কোন বান্দা নিজের মধ্যে আইনা বলা যে আল্লাহর এই বিষয়টা আমারও এটা, নাউজুবিল্লাহ, নিষেধ। 2 নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, যে কাম শয়তানে করে সেটা আপনি করেন, এটা পাপ, এটা নিষেধ। যেমন হাসাদ, হিংসা করা শয়তানের কাজ, এটা যদি মানুষ করে তাহলে এটা পাপ, এটা নিষেধ। আসমানে সর্বপ্রথম হিংসা করছে যেই সৃষ্টিটা, সে হলো শয়তান, সে হলো কে? শয়তান। হাসাদ করা এটা পাপ। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বাঁচো। فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب, আগুন যেমন কাঠকে জ্বালায় দেয়, হিংসা নেকির কাজগুলোকে এরকম জ্বালিয়ে দেয়। হিংসা নেকির কাজগুলোকে জ্বালিয়ে দেয় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে হিংসা থেকে হেফাজত করে। আমিন। 3 নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, জুলুম করা, নির্যাতন করা, বাড়াবাড়ি করা, দুর্বলের উপর আক্রমণ করা। দুর্বলের উপর কি করা? আক্রমণ করা, বাড়াবাড়ি করা, জুলুম করা, অন্যায় করা। এতদিন কিচ্ছু করতে পারেন নাই, হঠাৎ আপনি বলে ফেললেন এই করলে সে হয়ে যাবে, তো এতদিন করলেন নাকি? কথা কথা। জুলুম করা, বাড়াবাড়ি করা। এখনো আপনার উপরে কোনো দায়িত্ব আসে নাই, দায়িত্ব আসার আগে আপনার ভাবসাব এমন অবস্থা, পাইলে আপনি আগের চেয়ে আরো ভয়ঙ্কর কাজ করবেন, ভাবসাবে এমন মনে হচ্ছে। এই জুলুম করা এটা ভয়ঙ্কর অপরাধ। প্রত্যেক পতিত জালেম থেকে পরবর্তী যারা, তারা যদি শিক্ষা না হয় তাহলে আগের জালেমের চেয়ে পরবর্তী জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে আমরা রেডিমেড ঠিক বলি, কিন্তু এটা আসলে ঠিক। এই বিষয়গুলো মাথায় রাখা, সাদা কাগজে লিখতে পারেন যে কোন জালেম থেকে পরবর্তী কেউ যদি শিক্ষা না নেয় তাহলে পরবর্তী জালেমের পরিণতি হবে পূর্ববর্তী জালেমের চেয়ে আরো ভয়ঙ্কর। এমনও হতে পারে পরবর্তী জালেমকে পূর্ববর্তী জালেম দিয়ে আল্লাহ শায়েস্তা করবে। এই জন্য ঠিক হয়ে যাওয়ার পালা, খালি মসজিদে ঠিক বললে হবে না, নিজেও ঠিক হইতে হবে। 3 নাম্বার আয-যুনুবুস সাবউইয়া, জুলুম করা, নির্যাতন করা, বাড়াবাড়ি করা, দুর্বলের উপর আক্রমণ করা, এটা অন্যায়, এগুলো নিষেধ। 4 নাম্বার